নমস্কার। আজকে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে একটা বর্ষাকালের কমন সমস্যা নিয়ে আলোচনা করব। এই বর্ষাকালে বিশেষত আজকাল শহরেও এই সমস্যা হয়, বিশেষত বেশি সমস্যা হয় গ্রামাঞ্চল, সাপের সমস্যা। কারণ বর্ষাকালে সাপের গর্তগুলোতে জল ঢুকে যায়, ফলে সাপ কি হয়, গর্ত থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়ে উঁচু জায়গা, অর্থাৎ যেখানে লোকালয়, যেখানে মানুষ বাস করে সেখানে চলে যায়। এবার সাপ কিন্তু প্রচন্ড ভীতু প্রাণী, কিন্তু মানুষ যদি সাপের সামনে এসে যায়, সাপ তখন নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ নিজেকে রক্ষা করার তাগিদে মানুষকে কামড় দেয়। সাপে কামড় দিলে সবার প্রথম উচিত আমাদের হসপিটাল নিয়ে যাওয়া। কোনো গুণিন, কোনো ওঝা, কোনো বৈদ্যর কাছে নয়। এটা স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল থেকে কঠোরভাবে বলা হচ্ছে, সাপে কামড়ালে এমার্জেন্সি আপনি হসপিটালে যান। কিন্তু আমাদের হসপিটালে যাওয়া এবং হসপিটালে পৌঁছানো, প্রথম কথা হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া, দ্বিতীয় কথা হসপিটালে পৌঁছানো, এবং তৃতীয় কথা ট্রিটমেন্ট শুরু করা। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেটা এখানে আধ ঘন্টার মধ্যে শুরু হয়। আধ ঘন্টা বেশি সময় লাগবেই। কিন্তু আজকে আমি যেটা আলোচনা করব, এটা সবার জেনে নেওয়া দরকার যে প্রিভেনশন বেটার দ্যান কিওর, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা বলে কিছু চিকিৎসা আছে যেগুলো আপনি হাসপাতাল যেতে যেতেও যদি করতে পারেন, আপনার প্রাণ সংশয়ের চান্স কিন্তু অনেকটা কমে যায়। দেখুন, সাপ যখন কামড়ায় তার দুটি দাঁত আমাদের দাগ হয়ে যায়। দাঁতের মাধ্যমে সে বিষ আমাদের শরীরে ঢেলে দেয়। সেই বিষ প্রথমে আমাদের শরীরের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী হার্টে পৌঁছায়, হার্ট থেকে পান করে গোটা শরীরে পৌঁছায়। এবার গোটা শরীরের সঙ্গে যদি মস্তিষ্ক এবং শরীরের বড় বড় অর্গানগুলোতে পৌঁছায়, তখন একটা একটা করে অর্গান ইনঅ্যাক্টিভ হয় এবং আমাদের মস্তিষ্ক ড্যামেজ হয়। এই সময়টা করতে নিয়ার অ্যাবাউট 3 ঘন্টার সময় লাগে। অর্থাৎ আপনাকে যে কোনো সাপ কামড়ালে আপনার হাতে কিন্তু 3 ঘন্টা সময় আছে, এটা মাথায় রাখবেন। এই 3 ঘন্টার মধ্যে আপনাকে হসপিটালে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। কিন্তু এই 3 ঘন্টার মধ্যে আপনি হাসপাতাল পৌঁছাতেও তো আপনার কমপক্ষে আধ ঘন্টা লাগবে। সেই আধ ঘন্টা যদি একটা ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করা যায়। দেখুন, হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে নাজা, NAZA, নাজা 200, NAZA, নাজা 200। নাজা 200টা হচ্ছে পৃথিবীর বিখ্যাত একটি বিষধর সাপের বীজ থেকে তৈরি ওষুধ। নাজা ওষুধটা বহু হোমিওপ্যাথিতে, কোনো হোমিওপ্যাথি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেই ওষুধটা নিয়ে রাখবেন ঘরে, ইমার্জেন্সি পারপাস। বহু রোগে হোমিওপ্যাথি ডাক্তাররা নাজা 200 ইউজ করেন, কিন্তু অনেক রোগের সঙ্গে নাজা 200 ইউজ হয় যে কোনো বিষক্রিয়া কাটাতে। কতটা কাটাতে পারবে আমি জানি না, কিন্তু প্রাথমিক একটা চান্স থেকে যায়। সেই চান্সটা আমি কেন ছাড়ব? যারা গ্রামে বাস করেন তারা যদি একটা নাজা 200 অ্যাম্পুল কিনে আনেন, কত দাম পড়বে? 50 টাকা। বাড়িতে রেখে দিন। ধরে নিন আপনার বাড়ির বা আশেপাশে কারোর সাপে কামড়েছে, তাকে সঙ্গে সঙ্গে বুদ্ধি দিন, শিগগিরই গাড়ি ডাকো, হাসপাতাল চল। তাকে বেশি নাড়াচাড়া করাবেন না। নাড়াচাড়া করালে তার ব্লাড ফ্লো বেড়ে যাবে তাড়াতাড়ি। 3 ঘন্টা সময়টা কিন্তু কমে যাবে। অর্থাৎ তাকে রেস্টে রাখুন, উত্তেজিত হতে বারণ করুন তাকে। কিন্তু এই সিস্টেমটা করতে যে আপনার আধ ঘন্টা বা হাসপাতাল পৌঁছাতে যে আধ ঘন্টা সময় লাগবে, এর মধ্যে আপনি একটা প্রাকৃতিক চিকিৎসা করুন, যেটা হোমিওপ্যাথিতে মারাত্মক কার্যকরী। সেটা হচ্ছে নাজা 200 1 ফোঁটা জিভের উপরে ফেলে দিন। ঠিক ঘড়ি ধরে 10 মিনিট পর আর একবার জিভের উপরে ফেলে দিন 1 ফোঁটা। আবার ঘড়ি ধরে 10 মিনিট পর আবার 1 ফোঁটা জিভের উপরে ফেলে দিন। 30 মিনিটে 3 ফোঁটা, আর দেওয়ার দরকার নেই। এবার ডাক্তারবাবুরা তাদের ট্রিটমেন্ট শুরু করুন। কিন্তু এই 3 ফোঁটাতে কিন্তু মৃত্যুর চান্স অনেকাংশে কমে যায়। এটা আমারই এক গুরুদেব আমাকে জানিয়েছেন যে চিকিৎসা করতে কোনো নিষেধ নেই। কখনোই সাপে কামড়ানোর রোগী ঘরে চিকিৎসা নয়।
কিন্তু যেতে যেতে নাজা দুশো যদি আমরা 3 ফোঁটা 10 মিনিট অন্তর জিভে দিতে পারি, তাহলে তার কিন্তু বিপদের আশঙ্কাটা অনেকটা কমে যায়। অতএব আজকের ভিডিওটা এটা কিন্তু কোনো চিকিৎসার ভিডিও নয়, এটা কিন্তু জাস্ট একটা প্রোটেকশন বা প্রতিরোধের ভিডিও। যদি গ্রামে গঞ্জে আজকাল যে পরিমাণ সাপের উপদ্রব হচ্ছে, সেই সাপের উপদ্রব থেকে যদি বাঁচতে চান, একটি নাজা দুশো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে তাদের সঙ্গে আলোচনা করে তাদের মত নিয়ে যে আমি এই প্রয়োজনের জন্য নিচ্ছি, এটা কি কাজ দেবে, তারা বলবে নিয়ে যান, বিপদে কাজ দিতেও পারে। অর্থাৎ দিতেও যখন পারে, ক্ষতি তো করবে না। ক্ষতি যখন করবে না, তাহলে আপনি নিয়ে রাখতে দোষ কি? আর হাসপাতাল যেতে যেতে যে যাবে তাকে শুধু বলুন ঘড়ি থেকে 10 মিনিট অন্তর 3টে ডোজ জিভের ওপরে 1 ফোঁটা করে দিয়ে দিন, ব্যাস। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর আজকের এই তথ্যটা কি সত্যি আপনার কাজের? যদি কাজের হয় তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর আত্মীয় বন্ধু বান্ধবদের এটা প্রচার করে দিন। কারণ বিপদে প্রোটেকশনই তো আসল জিনিস। যে কোনো বিপদ আসতেই পারে, বিপদকে কেউ রুখতে পারবে না, এবং বিপদ হলে চিকিৎসা নিতেই হবে, এটাও বাস্তব সত্য কথা। কিন্তু বিপদ আর চিকিৎসা এর মাঝের যে সময়টা, এই সময়টা আমরা নষ্ট করে আমাদের জীবনের অনেক ক্ষতি করে ফেলি। ন্যাচুরোপ্যাথি বারবার বলছে যে এই সময়টাকে কাজে লাগান। এই সময়টা আপনি চুপচাপ শুয়ে থেকে ডাক্তার কি করবে, ওষুধে কি করবে, এই ভরসা না থেকে যত রকম প্রাকৃতিক চিকিৎসা আছে আপনি করুন। হোমিওপ্যাথি তো একটা প্রাকৃতিক চিকিৎসারই, গাছগাছরা নির্যাস দিয়ে তৈরি। আজকে হসপিটালের ডাক্তার আপনাকে সাপের বিষের অ্যান্টিভেনম দেবে, আর নাজা দুশো কিন্তু সাপের বিষ থেকেই তৈরি, কিন্তু হোমিওপ্যাথি পদ্ধতিতে। ক্ষতি কি আছে? এবং নাজা দুশো প্রমাণিত যে সমস্ত রকম সাপের বিষেই নাজা দুশো কাজ করে। আপনার ক্ষেত্রে কাজ করবে কিনা সে দায়িত্ব আমি নিচ্ছি না, বা নাজা দুশো নেবে কিনা আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে আপনার ক্ষতি হয়। অতএব সচেতন হন। এটা সচেতনতামূলক ভিডিও, অর্থাৎ বিপদে পড়লে নাজা দুশো ব্যবহার করে দেখতে পারেন। নমস্কার।